নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। জলপাইগুড়ি দিনবাজারে পুরসভার রাস্তা দখল করে চলছে ব্যবসা, প্রতিরোধে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পুর কর্তৃপক্ষের। নিয়ম মেনে কর্মী নিয়োগের দাবিতে জলপাইগুড়ির রানীনগর শিল্প তালুকে বিক্ষোভ প্রদর্শন INTTUC সদর ব্লক 2 নম্বরের। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির দিনবাজারে পুরসভার রাস্তা দখল করে চলছে ব্যবসা। বারবার সতর্ক করার পরেও ব্যবসায়ীরা দোকান সরিয়ে নিচ্ছেন না। সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে পুর কর্তৃপক্ষ অভিযানে নামল। একাধিক দোকানের সামনের অংশ ভেঙে ফেলা হয়। পুরসভার দাবি, দোকান রয়েছে ভিতরে। ওই দোকানের সামনে পুরসভার রাস্তা কিংবা জায়গা দখল করে দোকানের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা, যার জেরে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। যাতায়াতের প্রভূত সমস্যা হচ্ছে। এদিন নতুন করে বাজারের ভিতরে রাস্তা করা হবে, পেভার ব্লকের রাস্তা করা হবে পুরসভার তরফ থেকে, একথা জানানো হয়। এছাড়াও মাছ বাজারে টিনের শেড করা হবে সকলের সুবিধার্থে। এই দিনের অভিযানে পুরসভার নজরে পড়ে, এই রাজ্যের বাসিন্দা নেই, আধার কার্ড নেই, ভোটার নেই, কিন্তু শহরের রাস্তা দখল করে রীতিমতো ব্যবসা করে যাচ্ছেন তারা। এরা কারা, কোথা থেকেই বা এসেছেন? পুরসভার তরফ থেকে এই ধরনের ব্যবসায়ীদের চিহ্নিত করা হবে, এমনটাই জানালেন উপপুরপ্রধান। তারপরেও তারা দেখছিলাম ওখানে শিফট করে গিয়ে বাইরে দোকান করছিল, আজকে সেগুলো সরিয়ে দেওয়া হলো। তারপরে একটা জিনিস দেখা যাচ্ছে যে অদ্ভুত, এই রাজ্যের বাসিন্দাই নয়, আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, তারা ডালা নিয়ে বসে গেছে। তাতে কি হচ্ছে, বাংলা যারা বসবাসকারী, বাংলার যারা মানুষ, তারা তাদের উপার্জনকেও তারা কেড়ে নিচ্ছে এবং তারা কি করছে, রাস্তাগুলো আটকে দিচ্ছে। মানে ক্রেতা বিক্রেতার সমন্বয়ে তো বাজার তৈরি হয়, কি একজন কিনতে আসবে, একজন বিক্রি করবে। প্রচুর দোকান, যে দোকানে ডেইলি টোল ট্যাক্স নেই, আর ডেইলি টোল ট্যাক্স থাকলে কি হবে, সেই পার্মানেন্ট স্ট্রাকচার করতে পারবে না, বসবে বিক্রি করে চলে যাবে। কিন্তু তারপর পার্মানেন্ট স্ট্রাকচার করেছে, সেগুলো আমরা ভেঙে দিলাম। এছাড়া কি অনেকে দেখবেন শেড করেছে বা বেআইনিভাবে দোকান তৈরি করেছে, সেগুলো আমরা ভেঙে দিলাম। এই রাস্তাকে আমরা বিরাট করে আমরা পেভার ব্লকের রাস্তা তৈরি করব, আমরা তারপরে শেড করে মাছ বাজারটাকে সুন্দর করব। ওইদিকে দেখবেন বাউন্ডারি ওয়াল করা আছে, তার পাশ দিয়ে আমরা যারা রিটেল মাছ বিক্রেতা আছে তাদেরকে বসাবো। মানুষ যাতে বাজার করতে এসে দমবন্ধ পরিস্থিতি না হয়। আর যেহেতু 2015 সালে এই বাজার যৌতুকগৃহে পরিণত হয়েছিল, পুনরায় যদি দিনবাজার যৌতুকগৃহে পরিণত না হয়, সেটাকে লক্ষ্য রেখেই আমরা এই অভিযানে নেমেছি। প্রথম দিন থেকে অভিযান করছিলাম, আজ অভিযান করছি। কোনো রকম আমরা কারোর মধ্যে ডিসক্রিমিনেশন করছি না, কিন্তু যিনি এই রাজ্যের বাসিন্দা না, ভোটার কার্ড নাই, আধার কার্ড নাই, তারপরে ডালা নিয়ে বসছি, কোথা থেকে আসছেন, কে তারা, তাদের পরিচয় কি, তাকেও চিহ্নিতকরণ করে সেগুলোকে আমরা সরিয়ে দিই। এদিন পুরপ্রধান পাপিয়া পাল কি বললেন, শুনে নিন। দেখুন, আমরা বারবার বাজারে তো এসছি, কতদিন ধরে আপনারা দেখছেন, বেশ 4-5 বার করে আমরা নিজেরা পথে হেঁটে এনাদের অনুরোধ করেছি যে রাস্তাকে মুক্ত করুন, মানুষের চলাচলের উপযুক্ত করুন। শেড বানিয়ে রাস্তার ভেতরে মাল না রেখে রাস্তার বাইরে রেখে সেটাকে গুদামে পরিণত করে, প্রকৃত দোকান যার দেখা যাচ্ছে সেটাকে গুদামে পরিণত করেছে এবং রাস্তায় শেড দিয়ে, অবৈধ শেড দিয়ে পুরসভার রাস্তা দখল করে তারা দোকানদারি করছে। মানুষকে চলাচলের উপযুক্ত করে দিতে হবে। আমরা বারবার পথে হেঁটেছি, আজকে আমরা কিন্তু ভেঙে দিতে বাধ্য হলাম। কিছু যে শেড বাড়িয়ে রাস্তাকে দখল করে রেখেছে, আমাদের রাস্তার কাজ এর মধ্যেই শুরু হতে যাচ্ছে। তো সেখানে রাস্তা যদি আমরা পরিষ্কার না রাখতে পারি, আমরা কোন রাস্তা করব? পেভার ব্লকের রাস্তা আমাদের বাজারের ভেতর দিয়ে আমাদের কিছুদিনের মধ্যেই শুরু হবে এবং তার জন্য রাস্তা ক্লিয়ার করা প্রয়োজন। সেই জন্য আজকে আমরা পথে নেমেছি। ভাইস চেয়ারম্যান ইন কাউন্সিল, মার্কেটের দায়িত্বপ্রাপ্ত আমাদের স্বরূপ মণ্ডল আছেন, MCIC, এবং এখানকার কাউন্সিলর সরিতার এক্স কাউন্সিলর আছেন নিপু, এবং সকলকে নিয়ে আমরা মানুষের সুবিধার্থে, যাতে মানুষ চলাচল করতে পারে। অনেকে শুনেছেন, অনেক দোকানদার শুনেছেন আমাদের কথা, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শেড দিয়ে ত্রিপাল টানিয়ে এখনো রাস্তা দখল করে আছে। আমরা আজকে পথে নেমেছি সেই শেডগুলোকে ভেঙে দিয়ে রাস্তাকে উন্মুক্ত করতে। আজকে সকলে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
নিয়ম মেনে কর্মী নিয়োগের দাবিতে জলপাইগুড়ির রানীনগর শিল্প তালুকে বিক্ষোভ প্রদর্শন আইএনটিটিইউসির সদর ব্লক 2 নম্বরের। আজ ওই এলাকায় বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন সংগঠনের নেতাকর্মীরা। অভিযোগ, বিভিন্ন কোম্পানি এবং ভেন্ডাররা মিলে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত শ্রমিক নিয়োগ করেছে, আর এতেই ক্ষতিগ্রস্ত স্থায়ী শ্রমিকরা। শুধু তাই নয়, হঠাৎ করে কর্মরত শ্রমিকদের কিছু না জানিয়ে বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এ বিষয়ে আইএনটিটিইউসির সদর ব্লক 2 নম্বরের কনভেনার রাজু সাহানি জানান, শিল্পনগর রানীনগরে এখন আয়কতন্ত্র চলছে। স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত কর্মী নিয়োগ করছে কোম্পানি। এটা কখনোই মেনে নেওয়া যায় না। পাশাপাশি পানীয় জলের কারখানাতেও শ্রমিকদের হাজিরা নিয়ে চলছে বৈষম্য। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে শ্রমিকদের কিছু না জানিয়ে কাজ থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হচ্ছে। তাই সমগ্র ইন্ডাস্ট্রিয়াল এলাকা জুড়ে বিক্ষোভ প্রদর্শন হলো। কোম্পানিগুলিতে এর আগেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়, কিন্তু তাদের কাছ থেকে কোনো রকমের সদুত্তর পাওয়া যায়নি। আগামী বছর জানুয়ারির 3য় সপ্তাহের মধ্যে যদি এর সদুত্তর না পাওয়া যায়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখানে আজকে রানীনগরে মাজা থেকে নিয়ে পুরানো কোকাকোলা আছে, ইন্ডিয়ান অয়েল আছে, সব জায়গায় ইনারা একনায়কতন্ত্রভাবে কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ আছে, ভেন্ডাররা, ওনারা একনায়কতন্ত্রভাবে রিক্রুটমেন্ট করছে, বাইরের বহিরাগত শ্রমিকদেরকে রিক্রুটমেন্ট করছে। ওটার বিক্ষোভ দেখানো হলো আজকে। তার সাথে সাথে একটা পানীয় জলের কোম্পানি, ওখানে শ্রমিকদের মধ্যে ডিভাইডেড করা হয়েছে। একটা মাজা প্ল্যান্টে 300 সামথিং একটা হাজিরা দেওয়া হচ্ছে শ্রমিকদেরকে। ওখানে ওই পানীয় জলেরই যে আরেকটা কোম্পানি আছে কোকাকোলা, ওখানে আবার 500 সামথিং দেওয়া হচ্ছে। এগুলো অনেক বিষয় আছে। আর হঠাৎ করে কোম্পানিরা শ্রমিকদেরকে কিছু না জানিয়ে হঠাৎ করে শ্রমিকদেরকে বসিয়ে দিচ্ছে। এগুলো 3-4টা বিষয় নিয়ে আজকে আমরা পুরো ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে আমরা একটা বিক্ষোভ আইএনটিটিইউসির নেতৃত্বে, আমাদের প্রেসিডেন্ট সাহেব উনার নেতৃত্বে আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল করলাম। এটা কি কোম্পানিগুলোর সঙ্গে আপনারা এর আগে কথা বলেছিলেন? না, কেন এটা করা হচ্ছে? না, কোম্পানিদের সঙ্গে আমরা বাই চিঠি দিয়ে আমরা জানিয়েছি। আপ টু আমাদের নতুন যেটা তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স যে কমিটি হয়েছে, ওই কমিটি সাবমিট করার পরে সব জায়গায় আমরা চিঠি করে জানিয়েছি। পজিটিভলি আমরা কোনো ফিডব্যাক পাইনি, তার জন্য আপ টু ওনাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছিল চিঠি দেওয়ার পরে। পজিটিভলি কোনো ফিডব্যাক না পাওয়াতে আজকে আমরা একটা বিক্ষোভ দেখেছি। আর আগামী দিনে আপ টু জানুয়ারির 3rd উইকের মধ্যে যদি আমরা আরও পজিটিভলি যদি কোনো ফিডব্যাক না পাই, আমরা বড় ধরনের আন্দোলন করব। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের 10 বছরের সাজা ঘোষণা জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। অভিযুক্তকে সাজার নির্দেশ দিয়েছেন বিচারপতি রিন্টু সুর। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, ঘটনাটি ঘটে 2016 সালে আলিপুরদুয়ারে। মামলায় মোট 8 জন সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেন। এদিন আদালত আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও নাবালিকাকে 4 লক্ষ টাকা জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকে ক্ষতিপূরণ হিসাবেও দিতে বলা হয়েছে। বিচারক মাননীয় রিন্টু সুর আলিপুরদুয়ারের একটি কেস, সেই কেসে আজকে কনভিকশন ঘোষণা করেছে। এটা হচ্ছে ঘটনা হচ্ছে 10/5/2016 তারিখের ঘটনা। ডিফেক্টো কমপ্লেনেন্ট তিনি একটা অভিযোগ দায়ের করেছিলেন যে তার নাবালিকা মেয়ে, যার বয়স 10 বছর, তাকে তাদেরই দুঃসম্পর্কের এক আত্মীয় সে তার বাড়িতে ডেকে নিয়ে যেত এবং তাকে বিভিন্নভাবে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করত এবং পরবর্তীকালে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে জোর জবরদস্তি। এবং মেয়েটি তার পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করায়। সে তার বাড়িতে গিয়ে তার মাকে ঘটনার কথা জানায়। মা তার কাছ থেকে জানতে চাইলে মেয়েটি তার মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে এবং তারপরে মেয়েটির মা এবং বাবা মেয়েটিকে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার মেয়েটিকে পরীক্ষা করে জানায় যে মেয়েটির সঙ্গে কোনো খারাপ কাজ হয়েছে এবং তারপরেই তারা একটা থানায় অভিযোগ দায়ের করে এবং এই কেসে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে আজকে মহামান্য আদালত এই আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড
এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ছাত্রীদের সুবিধার্থে জলপাইগুড়ির পিডি উইমেন্স কলেজ কর্তৃপক্ষের হাতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হল রোটারি ক্লাব করোলা ভ্যালি জলপাইগুড়ির তরফ থেকে। মঙ্গলবার এই নিয়ে কলেজে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর পৌলমী বর্মা আলোচনা করেন। সংগঠনের প্রেসিডেন্ট সুজয় রায় জানান, ছাত্রীদের জন্য এই স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনটি কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। মেয়েদের যাতে বিশেষ দিনগুলিতে বিব্রত বা সমস্যার সম্মুখীন না হতে হয়, তারা যাতে নিজে সুরক্ষিত রাখতে পারে, তাই জন্যই এই উদ্যোগ। পাশাপাশি এদিন ছাত্রীদের হাইজিন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর পৌলমী বর্মা। আজকে আমরা রোটারি ক্লাব করোলা ভ্যালি জলপাইগুড়ির পক্ষ থেকে পিডি উমেন্স কলেজে এসে এই কলেজের ছাত্রীদের জন্য একটি স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম, যাতে মেয়েদের সেই বিশেষ দিনে বিব্রতকর অবস্থায় পড়তে না হয় এবং তাদের কোনো কোলাহলের মধ্যে না পড়তে হয়, তারা যাতে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে, সেই জন্যই এই প্রচেষ্টা আমাদের। কি অ্যাওয়ারনেস কি করলেন আজকে, মানে কি সাথে আমরা স্টুডেন্টদেরকে এই হাইজেনিক ব্যাপারে ডক্টর পৌলমী বর্মা গাইনোকোলজিস্ট, উনি আমাদের সাথে এসেছেন ক্লাবের হয়ে, উনি ছাত্রীদেরকে সেই বিষয়ের উপরে বোঝাচ্ছেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরে এবার শুরু হয়েছে তিস্তা করলা উৎসব, শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলা। স্থান মিলন সংঘ ক্লাব ময়দান, জলপাইগুড়ি। এই মেলায় আপনি পাবেন হস্ত, বস্ত্র, চর্মশিল্পের বিপুল সম্ভার। এছাড়াও রয়েছে ঘর সাজানোর কাঠ, আসবাবপত্র, শীতের সামগ্রী, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং মেয়েদের বিভিন্ন সাজসজ্জার জিনিস, আর ছোট ছোট শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডও। আমাদের এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। আমাদের এই মেলার মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসুন, কেনাকাটা করুন আর আনন্দ উপভোগ করুন। ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা মন্তব্যের প্রতিবাদ জানালো তৃণমূল ছাত্র পরিষদ। ভারতের পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমানকর, কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ। এরই বিরুদ্ধে সোমবার রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে রাজ্যের সকল কলেজের গেটে তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভ সমাবেশ পালন করল। এদিন এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহর তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শুভজিৎ দত্ত, ইউনিটের সভাপতি অনিকেত প্রসাদ, কলেজ নেতৃত্ব অনির্বাণ মালাকার, প্রতীক দেবনাথ, অশোক বর্মন প্রমুখ। আমাদের আজকে কর্মসূচি একটা বিক্ষোভ কর্মসূচি ছিল আমাদের, যাকে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী তৃণাঙ্কুর ভট্টাচার্য দাদার নির্দেশে। আপনারা সবাই জানেন যে পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে অমিত শাহ বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে আজকে আমাদের বিক্ষোভ মিছিল ছিল এবং সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আমরা বিজেপিকে ধিক্কার জানাই। সেই বিজেপি যে বি.আর. আম্বেদকরকে এত কুরুচিকর মন্তব্য করেছেন, সেই কুরুচিকরের মন্তব্যের বিরুদ্ধে গোটা রাজ্য আজকে ক্ষোভে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করছেন এবং প্রত্যেকটি জায়গায় সেটিকে আমরা বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল করে তুলে ধরছি যে বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে কিভাবে অমিত শাহ এরম বাজে ভাষায় একটা কুরুচিকর মন্তব্য করতে পারে, সেটারই আজকে আমাদের একটা বিক্ষোভ মিছিল ছিল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ির বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার গধেয়ারকুটি গ্রামের 52টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল। সোমবার তৃণমূল নেতা কৃষ্ণ দাসের হাত ধরে তারা ঘাসফুল শিবিরে যোগদান করেন। এই এলাকাটি আগাগোড়াই তৃণমূল বিরোধী এলাকা বলে পরিচিত। তবে এদিন এই 52টি পরিবারের 180 জন ভোটার যোগদান করেছেন। আর এর ফলে ওই এলাকায় তৃণমূলের দলীয় শক্তি বৃদ্ধি হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আজকে আমাদের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত থেকে গধেয়ারকুটি গধেয়াগঞ্জ থেকে
টোটালে 53টা পরিবার জয়েন করলো। টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 180 জন। আমরা সকলেই জানি যে বিন্নাগুড়ি অঞ্চলে আমাদের ফলাফল খারাপ। আমরা এবার লোকসভাও সেখানে 4,500 ভোটে বিহাইন্ড ছিলাম। এই জয়নিংয়ের ফলে আমাদের বিন্নাগুড়িতে আরও সামনের দিকে রেজাল্ট আমাদের ভালো হবে। আমরা চেষ্টা চালাবো 26-এ যে বিন্নাগুড়ির বদনামটা আছে সেটাকে কাটিয়ে সেখানে আমরা যাতে লিড দিতে পারি, এই প্রয়াস আমরা চালাই যাচ্ছি। হয়তো মা মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সেই জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো। ওনার আশীর্বাদে আমরা আগামী দিন 2026-এ আমরা বিন্নাগুড়ি অঞ্চল আমরা লিড দিতে পারবো। সমাজে মহিলারা যে পিছিয়ে নেই তা বারবার প্রমাণ করল জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন সারদাপল্লীর মহিলারা। একসময় এই এলাকার মহিলারাই মুষ্টি মুষ্টি চাল সংগ্রহ করে প্রথম এই মহানাম সংকীর্তনের আয়োজন করেন। এবারও তার ধারাবাহিকতা বজায় রাখলেন তাঁরা। প্রতিবারের মতো এবারেও মহানাম মধুর সংকীর্তন জমে উঠেছে জলপাইগুড়ির সারদাপল্লীর তিস্তা 2 নম্বর স্পার সংলগ্ন আর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে। দিন রাত এক করে চলছে কীর্তন পরিচালনায় সারদাপল্লী 16 প্রহর নাম যজ্ঞ মহিলা কমিটি। হরিনাম সংকীর্তন মহানাম যজ্ঞ মহিলা কমিটির তরফ থেকে শুভ্রা দাস জানিয়েছেন, প্রতিবারের মতো এই মহানাম কীর্তনের আয়োজন হয়েছে। এবারেও মহা ধুমধামের সঙ্গে তা পালন করে আসছেন তারা। দূর দূরান্ত থেকে শিল্পীরা আসেন নাম সংকীর্তন এবং লীলা কীর্তন করতে। উল্লেখ্য, গত 21 ডিসেম্বর শনিবার অধিবাসের মধ্যে দিয়ে সংকীর্তনের শুভ সূচনা হয়। 22 এবং 23 ডিসেম্বর রবি এবং সোমবার নাম সংকীর্তনের আয়োজন হয়েছে। 24 ডিসেম্বর মঙ্গলবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, পাশাপাশি 25 ডিসেম্বর বুধবার মহাপ্রভুর ভোগ অন্তে প্রসাদ বিতরণ, 26 ডিসেম্বর বৃহস্পতিবার কুঞ্জভঙ্গ এবং মহন্ত বিদায়ের মাধ্যমে নাম সংকীর্তনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে, এমনটাই জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে। আমরা সারদাপল্লী সমস্ত মহিলারা মিলে এই নাম সংকীর্তনটা আয়োজন করে থাকি প্রতি বছরের ন্যায়। এবারও আমরা সেটা করতে চলেছি। আগামী শনিবার হতে অধিবাস আমাদের নামযজ্ঞ সংকীর্তনের শুরু হয়েছে। 2 দিন ব্যাপী নাম সংকীর্তন হবে, রবিবার সোমবার এবং আগামী 2 দিন ব্যাপী মা কালীর লীলা কীর্তন শুরু হবে। সমস্ত ভক্তবৃন্দরা সমাগম হয়েছে এবং আগামীতে আরও হবে আমরা আশা রাখছি। আমরা মহিলারা মিলে প্রতি বছর না এটা আয়োজন করে থাকি। সকল সদস্যবৃন্দদের উদ্দেশ্যে বলিতেছি যে এই নাম সংকীর্তনে আপনারা যোগদান করুন, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শীত পড়তেই চড়ুই ভাতি, জলপাইগুড়ির তিস্তাপাড়ে পিকনিকের ঢল নামল। অন্যান্য বছর বড়দিনের হাত ধরে শুরু হয় বনভোজন, এবছর জাঁকিয়ে পড়েছে শীত। সেই জন্য মনোরম আবহাওয়া যা উপভোগ করতে রবিবার উৎসাহীদের ভিড় তিস্তাপাড়ে। নাচ গান হই হুল্লোড়, জমিয়ে খাওয়া দাওয়া, সঙ্গে দেদার আনন্দে মেতে উঠলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার বাসিন্দারা। আমরা সব ফ্রেন্ডসরা মিলে পিকনিকে এসেছি। ওয়েদারটাও ভালো, পিকনিক একটা ওয়েদার, সবাই মিলে এনজয় করছি। শীত পড়ে গেছে আর কি, শীত মানেই পিকনিক। কোথায় এসেছেন আপনারা? আমরা আপাতত জলপাইগুড়ি স্পারে আছি। পিকনিক সিজন তো অলরেডি পড়ে গেছে, সামনে 25 ডিসেম্বর 31 আছে। তো যেহেতু পিকনিক সিজন পড়ে গেছে তো আমরা বন্ধুরা আর কি কালকে হুটাট প্ল্যান, ঠিক আছে, মানে ওরকম কোনো প্ল্যান নেই, তো প্ল্যান হলো প্রথম বছরটা চলে যাবে ওই জন্য আমরা একটা প্ল্যান করলাম। এবার হচ্ছে বছরের ফার্স্ট পিকনিক আমাদের। কি কি রয়েছে আমাদের? আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আছে, চিকেন আছে, তারপর চাটনি আছে। এনজয় করছেন সবাই মিলে? পুরো এনজয় হচ্ছে ফুল। মানে কোথা থেকে এসেছেন আপনারা? শেয়ারপাড়া মিউনিসিপ্যালিটি মার্কেট। তো বলছি যে তারপরে আমাদের বাড়ির সামনে, এখানে সুবিধা, আমাদের এখানে এসে মজাটা বেশি। আচ্ছা, এখানে মজাটা বেশি। কতজন মিলে এসেছেন আপনারা? আমাদের এখানে 14-15 জন, 15 জনের বেশি হয়ে গেছে, এখন তো আরো সব ঢুকছে, বন্ধু বান্ধব সবাই ঢুকছে।
তো এখানে এসে মানে কি কি আয়োজন করা আছে, মানে খাওয়াতে মেনুতে কি কি রয়েছে? ফ্রাইড রাইস, মাংস আর হচ্ছে টমেটো চাটনি। তো এখানেই ঠিক আছে আমাদের। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি দিনবাজারে পুরসভার রাস্তা দখল করে চলছে ব্যবসা, প্রতিরোধে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পুর কর্তৃপক্ষের। নিয়ম মেনে কর্মী নিয়োগের দাবিতে জলপাইগুড়ির রানীনগর শিল্প তালুকে বিক্ষোভ প্রদর্শন আইএনটিটিউসি সদর ব্লক 2 নম্বরের। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।